এসো, এসেছি বাবা। কি এসব এসব কি কাকিমা এগুলো? তোমরা সবাই জানো আমাদের সামর্থ্য খুব কম, তাই বলে মৈত্র বাড়ির একটা ঐতিহ্য আছে, সেটাকে তো কোনোভাবে নষ্ট হতে দেওয়া যায় না, তাই না বাবা? ওই জন্য আজকে আমার এই দিদি এই নতুন বউ আর মুখের হাতে তার আশীর্বাদ স্বরূপ সামান্য কিছু জিনিস তুলে দেবেন। এসো এসো কাকিমা। আজ আমরা দুজন এই বাড়িতে এসে যা পেয়েছি, সত্যি এসবের কোনো দরকার ছিল না। সে তো আমি জানি মা, তবুও না, ধরো, এসো এসো। থাক থাক, না হয়েছে হয়েছে বাবা, হয়েছে হয়েছে। আমার একটা অভিযোগ আছে কিন্তু। কি? আমি এই বাড়ির বউ নই, আমি কিন্তু দিদিভাইয়ের মতোই আরেকটা মেয়ে। কি দরকার ছিল এত ফর্মালিটির? না না না, এটাকে ফর্মালিটি ভাবলে ভুল করবে। এটা এটা ধরো, এটা আমাদের সকলের ভালোবাসা। আর তাছাড়া তুই আমাদের মেয়ে বলি তুই সাধারণ জিনিসগুলো তুলে দিয়েছি। আমরা তো জানি এত সাধারণ জিনিস তোরা কেউ পড়িস না, তো ওই যে মায়েরা দিয়েছে একদিন অন্তত পড়বি। কি বলছো কাকিমা? আমি নিশ্চয়ই পড়বো। আপনাদের ওই দানের জিনিস নিয়ে দয়া করে এখান থেকে চলে যান। যা হয়েছে ভুলে যাও না, সংসারে কত কি তো ঘটে, হ্যাঁ, কত কিছু খেয়াল রাখতে নেই। তুমি কত কষ্ট পেয়েছো, এই ছোট্ট মনটার মধ্যে অত কষ্ট আর পুষে রেখো না। হ্যাঁ বাবা, তুমি এরা বলেছিলে যে হাতের 5টা আঙ্গুল সমান নয়, তাই বলে কি কারুর গুরুত্ব কিছু কম বলো? কাকিমা আবার বলছি, প্লিজ প্লিজ আপনারা আমাকে দেখেছো কাণ্ড, হ্যাঁ, এ ছেলে মা বলে ডাকবে আবার ক্ষমাও চাইবে। ওরে মা কাকিমারা সন্তানদের জন্য মনের মধ্যে কোনো রাগ ক্ষোভ পুষে রাখে না রে, রাখতে নেই। এই যে আমার 2 ছেলেকে দেখো না, এই যে এক ছেলে, ওরে বাপরে, রাখবে যতক্ষণ ঠান্ডা হতো অতক্ষণ, তাকেও আমি মানিয়ে নিচ্ছি। আবার আমার আরেক ছেলে, বাবা, সে সব সময় হাসছে, কিন্তু মনের মধ্যে কি জেদ কি জেদ, তাকেও তো বাদ দিচ্ছি না। হ্যাঁ, সাংঘাতিক বউ আমার, সত্যি। উড়ে যাচ্ছি বলে কি ব্যাগটা গুছিয়ে দিতে পারবে না? ডক্টর রকমের বেশ তো বাড়িতে মিটে গেছিল সবকিছু, আবার এখানে এসে কেন? আসলে আমি একা তো, একা একা অসহায় আমি, সেই জন্যই আমার সুযোগ নিচ্ছ। ঠিক আছে, নাও। এত বড় শহর, এত লোক, কি করব, কোথায় যাব, কিছু বুঝতে পারছি না। আমার ভাগ্যে যে কি লেখা আছে। ও আমি ডাকাত, আমি ডাকাত, অবলা নারী, তোমার উপর পড়বো বাড়ি। মুখে যদি সেলোটা কাটকারি তখন কেমন লাগবে তোমার? হ্যাঁ, মুস্কান, ঠিক হয়েছে, বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। এই না, এই ভাবি, ভাবি তাড়াতাড়ি এসো, ভাবি, ভাবি তুমি আমাকে বাঁচাও। ইয়া আল্লাহ, এই কিরকম মেয়ের পাল্লায় পড়েছি, এই তো আমার পুরো ইজ্জতের ফালুদা করে ছাড়বে। কি হয়েছে? এই অসভ্য পুলিশটা কি করেছে জানো? এই পরে পরে শুনবো, এখন তোমরা দুজনে এটা খেয়ে নাও। তুমি আগে শোনো না কি করেছো। ও ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমার মুখটা চেপে ধরে, চুপ করো, চুপ চুপ। ভাবি, ভাবি তুমি ওর মতো করছো। কাউকে খুঁজছো? তাহলে বলো আমাকে, আমার বাইকে বসো, আমি তোমাকে পৌঁছে দিই।